শেষ পর্যন্ত আয়াতুল্লাহ খামেনির কৌশল আর অহংকারের কাছে হার মানতেই হচ্ছে ট্রাম্পকে। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। আর এই একটি চুক্তির অপেক্ষায় রয়েছে পুরো মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্ব। কারণ এই চুক্তির উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের বাতাসে বসন্তের সুবাস ভাসবে নাকি গোলা বারুদের গন্ধ। বলাই বাহুল্য, বহুল আকাঙ্ক্ষিত এই চুক্তির নেপথ্যে রয়েছে ট্রাম্প আর খামেনি। দীর্ঘ সময় ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা নতুন এক মোড় নিতে চলেছে। সম্প্রতি ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক প্রেস কনফারেন্সে এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, আমরা তাড়াহুড়ো করছি না, কোনো ধরনের সংঘাতেও জড়াতে চাই না। আমরা বিশ্বাস করি একটি দৃঢ় ও ইতিবাচক চুক্তি শীঘ্রই সম্ভব হবে, যা ইরানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। এই বক্তব্য শুধু একটি সাধারণ কূটনৈতিক বার্তা নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর বার্তা। ইরান এই মুহূর্তে সময় নিচ্ছে ঠিকই, কিন্তু তারা সমঝোতার পথ খোলা রেখেছে। যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষভাবে ওমান ও রোমে অনুষ্ঠিত আলোচনাগুলোকে ইতিবাচক ও গঠনমূলক বলে আখ্যায়িত করেছে। এই আলোচনা যদি সফল হয় তবে সেটি শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এতদিন যে আলোচনা থমকে ছিল, হঠাৎ করে তা এগোতে শুরু করলো কেন? বিশ্লেষকেরা বলছেন, ইরান বর্তমানে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অসন্তোষ ও বৈদেশিক বিনিয়োগের অনুপস্থিতি সব মিলে ইরান এক ধরনের চাপের মধ্যে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে চায়, বিশেষ করে ইসরায়েল ইরান উত্তেজনার প্রেক্ষাপটে। ফলে দুই পক্ষই এখন একটা মধ্যপথ খুঁজছে। 2015 সালে জেসিপিও যখন সই হয়েছিল, তখন কিছুটা আশার আলো দেখেছিল বিশ্ব। মনে করা হয়েছিল ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে আর তাতে শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। কিন্তু সেই চুক্তি আয়ু দীর্ঘ হলো না। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন। এরপর শুরু হয় নিষেধাজ্ঞার বন্যা, যার ফলে ইরান বাধ্য হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে। সেই থেকে শুরু হয় নতুন করে উত্তেজনার অধ্যায়। 2025 সালে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়ে ফিরে এলেন এবং সেই পুরনো সর্বোচ্চ চাপ নীতিকে আবার সক্রিয় করেন। ইরানকে হুমকি দিলেন সামরিক অভিযানের। এদিকে ইরানও জানিয়ে দেয় তারা আর মাথা নিচু করবে না, তারা আলোচনা করবে না যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি, তবে তারা পরোক্ষ আলোচনা চালাতে প্রস্তুত। সেই সূত্রে গত 19 এপ্রিল রোমে দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিফেন উইটকফ এবং ইরানের প্রতিনিধি হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই দুই কর্মকর্তা আবার দেখা করবেন 26 এপ্রিল। এর আগে 23 এপ্রিল অনুষ্ঠিত প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা। এইসব তথ্যই দেখায় আলোচনা এখন আর নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এর পেছনে আছে গভীর প্রস্তুতি, কৌশলগত হিসাব নিকাশ। প্রশ্ন হচ্ছে, এই আলোচনার পরিণতি কি হতে যাচ্ছে? চুক্তি কি সত্যি সম্ভব, নাকি আবারও ইতিহাসের মতো পথ হারাবে এই প্রচেষ্টা? ইরানের স্পষ্ট বার্তা, দেশটি তাদের জাতীয় স্বার্থকে ছাড় দেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। দুই পক্ষের অবস্থান দূরে হলেও এই মুহূর্তে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে উভয় পক্ষকেই। এই আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েকদিনের উপর। যদি 23 এপ্রিলের প্রযুক্তিগত বৈঠক ও 26 এপ্রিলের উচ্চ পর্যায়ের বৈঠক সফল হয়, তাহলে একটি নতুন পরমাণু চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। এই চুক্তি শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন সমীকরণ নয়, বরং বিশ্ব শান্তি এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার দিকেও বড় পদক্ষেপ হতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সামনে রয়েছে চ্যালেঞ্জ, রয়েছে কূটনৈতিক টানাপোড়েন, কিন্তু তবুও দীর্ঘ অন্ধকারের পরেই যেন একটা আশার আলো দেখা যাচ্ছে। সবাই তাকিয়ে আছে সেই আলো কতটা গাঢ় হয় সেটা দেখার অপেক্ষায়।